প্রতিটা ভোর যেমন একটা নতুন গল্প নিয়ে আসে, আর সেই গল্পের খোঁজেই আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে লাদাখের পথে। গত কয়েকদিনে পেরিয়ে এসেছি হাজারো কিলোমিটার। বদলেছে শহর, বদলেছে রাস্তা, কিন্তু বদলায়নি স্বপ্নটা। নিজের বাইকে একদিন লাদাখে পৌঁছানোর। আজ শুরু হচ্ছে আমাদের নতুন দিনের পথ চলা। দিল্লির ব্যস্ত শহর ছেড়ে আমরা এগিয়ে যাব চণ্ডীগড় পেরিয়ে রূপনগরের দিকে। তবে আজকের যাত্রা খুব একটা সহজ ছিল না। প্রচণ্ড গরম আর তীব্র রোদের কারণে পরিকল্পনার তুলনায় অনেক কম পথ বাইক চালাতে পেরেছি। কিন্তু লাদাখের পথে প্রতিটা কিলোমিটারই একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন গল্প। তাই আজকের পর্বে থাকবে হাইওয়ের দীর্ঘ পথ, রাইডের ছোট বড় মুহূর্ত, আর আগামী পাহাড়ি রাস্তার প্রস্তুতির গল্প। তাহলে আর দেরি না করে শুরু করি কলকাতা টু লাদাখের এপিসোড 4। গুড মর্নিং ফ্রম নয়ডা। তো কালকে রাত্রিবেলা আমরা চলে এসেছি নয়ডাতে। আগের ভিডিওতে তোমরা সেটা দেখেছো। আর এখন আমরা কিন্তু বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। তার আগে কিন্তু আমাদের আজাদ মার্কেটে যেতে হবে, দিল্লি আজাদ মার্কেট বা রাস্তাঘাটে যেখানেই পাই একটা দুটো ক্যাম্পিং ব্যাগ, স্লিপিং ব্যাগ নিতে হবে ক্যাম্পিংয়ের জন্য। স্লিপিং ব্যাগ নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো মানালির দিকে। তা চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর হোটেলের রুমটা দেখাচ্ছি। আর হোটেলটা কিন্তু আমি ওই অনলাইন সাইট ওয়ো রুম থেকে বুক করেছিলাম, ঠিক আছে। তা চলো তোমাদের রুমটা দেখাচ্ছি, দেখো। আর হোটেলের রুমটা কিন্তু বেশ ভালো, ছোটোর মধ্যে খুব সুন্দর। সবার জন্য এসি ছিল, 850 টাকা করে পড়েছে, 850 টাকা পড়েছে। চলো দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে কি হোটেলের রুম, আর এটা হচ্ছে কি বাথরুম। উইন্ডো এসি আছে, টিভি আছে, আর এখানে রান্নার জায়গা আছে। কালকে রান্না করেছিলাম, এখানে রান্না করে খাওয়া দাওয়া করেছিলাম। আর চলো তাহলে এবার বেরিয়ে যাই কিন্তু মানালির দিকে। তার আগে কিন্তু আজাদ মার্কেটের দিকে যেতে হবে। আর চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি, একবারে পুরোপুরি গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। চলে আসলাম গোপ্রো সেটআপে। আর কালকে কিন্তু আমরা এই পাবান হোটেল অ্যান্ড গেস্ট হাউসে ছিলাম। আর আমি কিন্তু অনলাইন থেকে বুক করেছি, 850 টাকা করে রুম পড়েছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি দিল্লি মেইন রোডের দিকে। এখান থেকে কিন্তু আজাদ মার্কেটের ডিস্টেন্স দেখাচ্ছে 43 কিলোমিটার, যা কভার করতে 1.5 ঘন্টার মতন সময় লাগবে দেখাচ্ছে। ভিতরের রাস্তা একটু সময় লাগবেই। দেখো পুরো কাজ চলছে কিন্তু। আর এখান থেকে এই আজাদ মার্কেট থেকে ওটা কিনে নিলে তারপরে কিন্তু আমাদের বাইপাস ধরে কিন্তু বেরিয়ে যেতে হবে সোজা চণ্ডীগড়ের উদ্দেশ্যে, চণ্ডীগড় থেকে মানালি। আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন হবে কিন্তু মানালি। আর এই দিল্লির জ্যামটা যদি পার করে যদি বেরোতে পারি তাহলে তো সমস্যার সমাধান হয়েই যাবে। টাইম হয়েছে 11:18। আমরা কিন্তু নয়ডা ছেড়ে কিন্তু এবার দিল্লির দিকে যাচ্ছি। দিল্লিতে গিয়ে আজাদ মার্কেটে যাব, তোমাদেরকে আগে যেমনটা বলেছিলাম। আজাদ মার্কেটে গিয়ে কিন্তু ক্যাম্পিং করার জন্য যে স্লিপিং ব্যাগ যেগুলো হয়, স্লিপিং ব্যাগ দুখানা তুলবো। তারপরে কিন্তু আমরা মানালির দিকে বেরিয়ে যাব। আর দিল্লিতেও টেম্পারেচার তো হাই, নয়ডাতেও কিন্তু মোটামুটি কম না, নয়ডাতেও কিন্তু বেশ ভালো গরম আছে। তবে কালকে রাত্রিবেলা কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল, তবে সেটাও কিন্তু ঝড়ে যে আমাদের ঠান্ডা হাওয়া দেবে সেটাও না, কিন্তু গরম হাওয়া পুরো একদম। তবে বাঁচোয়া ছিল যে রুমটা কিন্তু এসি রুম পেয়েছিলাম 850 টাকার মধ্যে। আজকে থেকে তো আশা করা যায় যে ক্যাম্পিংই করব, আজ না হোক কালকে থেকে। দেখা যাক এবার কি হয় না হয়। আগে স্লিপিং ব্যাগ দুখানা তুলি, চলো আজাদ মার্কেটের দিকে এগিয়ে যাই। বাঁদিকে আমাদের লাল কেল্লা পড়ছে, দেখো এই হচ্ছে কি লাল কেল্লা। সকালবেলা এসছি, সকালবেলা তো অবশ্যই লাইটিং ফাইটিং থাকবে না,
আর এই লালকেল্লা কিন্তু আমরা পার করছি, পার করে কিন্তু আজাদপুর বা আজাদ মার্কেটের দিকে যাচ্ছি, যাই বলো। লালকেল্লা কিন্তু আমরা পার করলাম, পার করে এখন কিন্তু আজাদপুর বা আজাদ মার্কেটের দিকে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 11টা কাছাকাছি। দিল্লির আজাদ মার্কেট থেকে কিন্তু আমরা স্লিপিং ব্যাগ কিনে বেরিয়ে পড়লাম। এবার এত গরম না, প্রচণ্ড গরম, আর হালকা মেঘলা হয়েছে। এখন মেঘলা থাকতে থাকতে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো চণ্ডীগড়ের দিকে, চণ্ডীগড় থেকে কিন্তু মানালি। আর চলো একবারে কিন্তু হাইওয়েতে উঠে কথা হবে। ঘড়ির কাঁটা এখন বাজে 2:11, আর আমরা কিন্তু ঢুকে যাচ্ছি কিন্তু দিল্লি দেরাদুন যে হাইওয়ে আছে, দিল্লি দেরাদুন হাইওয়েতে। আর এখান থেকে কিন্তু সোজা চলে যাব চণ্ডীগড় হয়ে কিন্তু টুয়ার্ডস মানালি। আজাদ মার্কেট থেকে স্লিপিং ব্যাগটা কিনতে কিনতে লেট হয়ে গেল, আর তারপর একটু খাওয়া দাওয়া করলাম। এখন পুরো সোজা একটানা যতক্ষণ চালাতে পারি ততক্ষণ ঠিক চালাবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম দিল্লিতে। আমার ফোন এই নিয়ে 3 থেকে 4 বার পুরো একদম ওভারহিটিং হয়ে পুরো গরম হয়ে পুরো বন্ধ হয়ে গেল। টাইম হয়েছে 2:20, আর আমরা কিন্তু দিল্লিকে পার করে কিন্তু দেরাদুনের দিকে বেরিয়ে যাচ্ছি। দেরাদুন কিন্তু 179 কিলোমিটার দেখাচ্ছে, আর সাহারানপুর দেখাচ্ছে 120 কিলোমিটার, মানালি দেখাচ্ছে 474 কিলোমিটার। আর দিল্লির গরমটা যে কখন কাটবে তার নাই ঠিক। লাদাখ সিরিজে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসবে, তা তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু পরপর দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আমরা যে আজাদ মার্কেট থেকে স্লিপিং ব্যাগ, যেটা স্লিপিং ব্যাগটা যে কিনেছি, এই স্লিপিং ব্যাগটা কত নিয়েছে আর কোন দোকান থেকে কিনেছি সেটা কিন্তু এর পরের সিরিজে বলবো, মানে পরের ভিডিওতে বলবো। যখন ক্যাম্পিং করব আমরা তখন বলবো। আর ক্যাম্পিংয়ের পুরোপুরি সেট আপ লাগিয়ে আমি একবার দেখাবো, মানে একবারে পুরো ক্যাম্পিংয়ের সেটআপটা পুরো খাটিয়ে তারপর তোমাদের কিন্তু ভিডিও দেবো। তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত খাটছি এত নতুন চ্যানেল, 1000টা সাবস্ক্রাইবার পার হয়নি, তারপরেও যে এত সুন্দর সুন্দর জায়গা তোমাদের ঘোরাচ্ছি। তো প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করো। দিল্লি থেকে বেরিয়ে তোমরা কিন্তু প্রথমে সোনিপত যাবে, সোনিপত থেকে তারপরে কিন্তু হাইওয়ে পারবে। সোনিপত সুখদেব ধাবা থেকে সোজা কিন্তু হাইওয়ে পুরো পেয়ে যাবে। আর সুখদেব ধাবাটা কিন্তু বিশাল ফেমাস ধাবা, ঠিক আছে। ঘড়ির কাঁটা এখন বাজে 2:48, আর আমরা কিন্তু দিল্লি থেকে বেরিয়ে ইউপি থেকে বেরিয়ে এখন হরিয়ানাতে উঠলাম। সানিপাত যাব, সানিপাত থেকে কিন্তু বাহালঘাট যেতে হবে। বাহালঘাট থেকে তারপরে কিন্তু আমরা হাইওয়ে পেয়ে যাব মানালির দিকে। সোনিপতের দিকে যাচ্ছি, এখন রয়েছি হাইওয়ে 334B এর উপর দিয়ে যাচ্ছি। আর বাঁদিকে জাস্ট স্ট্রাকচারটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা শিপ, মনে হচ্ছে শিপ, জাহাজ মনে হচ্ছে জাহাজ। আর যদি নিচের পোর্শনটা যদি বাদ দিয়ে দাও তাহলে পিরামিডের উপরটা মনে হচ্ছে কাটা আছে। সোনিপত দেখাচ্ছে 13, হাজার দেখাচ্ছে 72, লোহারু দেখাচ্ছে 81। দেখো জাস্ট এটা মনে হচ্ছে জাহাজ দাঁড়িয়ে আছে, জাহাজ। সুন্দর কিন্তু স্ট্রাকচারটা। দেখো তোমরা দিল্লি থেকে যখন আসবে, হরিয়ানাতে যখন ঢুকবে, হরিয়ানাতে গিয়ে ঢুকে তোমরা কিন্তু সোনিপত যাও। সোনিপত না গিয়ে তোমরা যদি বাড়ালঘাট থেকে সোজা গেলে কিন্তু, মানে বাড়ালঘাট থেকেও তোমরা কিন্তু রাইট টার্ন নিতে পারো। রাইট টার্ন নিলে কিন্তু তোমরা সোজা কিন্তু মানালির দিকে চলে যাবে। টাইম হয়েছে 3:55, আর আমাদের কিন্তু বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জৈনদের একটা তীর্থস্থান, সেটা হচ্ছে কি গুপ্তিধাম জৈনদের তীর্থস্থান। সেটাকে বাঁদিকে ফেলে রেখে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি পানিপথের দিকে। পানিপথ এখান থেকে তাও ধরে রাখো এখনও 25 কিলোমিটার, 20 থেকে 25 কিলোমিটার মতন হবে। হরিয়ানাতে আছি, আর এত গরম, ঠিক আছে, পারা যাচ্ছে না, মানে চালাতেই পারছি না। এখন বাজে বিকেল 5টা, ঠিক আছে। এইরকম টাইপের দেখো রোদ। ঠিক আরো আধ ঘন্টা 1 ঘন্টা থাকবো, থেকে তারপরে কিন্তু আমরা লাদাখের থেকে বেরোবো। আর আমরা এখন রয়েছি হরিয়ানা পানিপথ জেলাতে। কি একটা গাঁও হচ্ছে কারহান্স গাঁওতে, গাঁও মানে গ্রাম কারহান্স, আর জেলা পানিপথ, হরিয়ানা। এরকম একটা শিব মন্দির পেয়েছি রাস্তার পাশে, বট গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ রয়েছে। তার নিচে কিন্তু আমরা বসে রেস্ট নিচ্ছি। এখন ইলেকট্রাল খাবো, ওআরএস খাবো, তারপরে কিন্তু বেরোবো। বিশাল গরম, মানে টানতে পারা যাচ্ছে না, এমন গরম না, মানে কাকটা ইনস্টা জায়গায় জাস্ট পুরো ফুলে যাচ্ছে। জ্যাকেট পরে রয়েছি, জ্যাকেটের ভিতর থেকে পুরো একদম মানে গরম ইয়ে হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে কি এটা
করবো, এটা করে খাবো, আরো আধ ঘন্টা 1 ঘন্টা বসবো, রোদ করলে তারপর কিন্তু আমরা মানালির দিকে এগাবো। চলো তাহলে রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম কিন্তু পানিপথের দিকে। পানিপথ এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার, আর 7 কিলোমিটার আমরা গিয়ে তারপরে কিন্তু চলে যাব, মানে এই রাস্তাটাই ধরে রাখবো, NH44 ধরে একদম পুরো সোজা চলে যাব কিন্তু চণ্ডীগড়ের দিকে। এত গরম, গরমে কি করব না করব, পাশে দেখছি জল দিচ্ছিল, পুরো সারা গায়ে কিন্তু আমি জল মেরে দিয়েছি। এখন গাড়িটা চালাচ্ছি, জ্যাকেটটা তো এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা জ্যাকেটে লেগে কিন্তু ভেতরটা পুরো ঠান্ডা লাগছে, বেশ আরাম লাগছে। আর এই গরমে চালানো হচ্ছে কি দুষ্কর ব্যাপার। একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমি গ্লাভসটা পরিনি, গ্লাভসটা মানে হাত পুরো জ্বলে যাচ্ছে রোদে। NH44 উপরে রয়েছি এখন, ঘড়ির কাঁটায় বাজে 5:48। পানিপথ পার করছি। পানিপথের যে টোল প্লাজা আছে, টোল প্লাজার পরে কিন্তু রাস্তায় কিন্তু বেশ কিছু জায়গা মানে কি টানা অনেকটা জায়গায় কিন্তু কাজ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাস্তা খুঁড়ে না এরকমভাবে, তোমরা যারা বাইক চালাবে বাইকটা একটু সাবধানভাবে চালাবে, বেশি স্পিড নেবে না, কারণ চাকা কিন্তু মানে এঁকে বেঁকে যেরকম টাল খায় সেরকম টাল খাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই রাস্তা এরকম খোলা থাকলে না সমস্যা কী হয় বলতো, চাকাটা যখনই এরকম মানে এরকম সাইড হয়ে যায়, স্লিপ খায় ব্যাপারটা। এখন টাইম হয়েছে 6:10, আর আমরা কিন্তু NH44 উপরেই রয়েছি, হরিয়ানা পার করছি। হরিয়ানাতে সেরকম একটা মানে গরম নেই, সেরকম একটা মানে যে দিল্লিতে যেরকম একটা গরম লু বইছিল সেরকম কিন্তু মানে পাচ্ছি না। ওয়েদারটা কিন্তু দিল্লির থেকে অনেকটাই কিন্তু ঠান্ডা, ঠিক আছে। মানে ঠান্ডা মানে কি, অতটা গরম না। চণ্ডীগড় থেকে প্রায় 108 কিলোমিটার দূরে, ঘড়ির কাঁটায় এখন বাজে 6:34, আর যেতে সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 1 মিনিট। আর এখানে দেখবে যে হরিয়ানাতে যে নীলক্ষেড়ি বলে একটা জায়গা আছে, নীলক্ষেড়ি, হ্যাঁ এই নীলক্ষেড়ি তোমার হচ্ছে গিয়ে যাওয়ার পথে, মানে নীলক্ষেড়ি তো বাঁ দিকে ঢুকে যাবে, আর ওই মানে হরিয়ানার যে নীলক্ষেড়ি যাই হোক এই রাস্তাটা NH44, এই 44-এর উপরে কিন্তু যখন এই মানে ডান দিক বা বাঁ দিক বলো দুদিকে কিন্তু মানে খুব সুন্দর চালের গন্ধ বেরোচ্ছে, সম্ভবত বাসমতি চালের গন্ধ, ঠিক আছে। স্মেলটা পুরোপুরি একদম মানে বাসমতি চালের স্মেলের মতন। হয়তো হ্যাঁ হরিয়ানাতে চাল ফাল বাসমতি চালটা হচ্ছে গিয়ে ভালো হয়, চাষ হয়, তা হয়তো এটাই হতে পারে, যে আমি ঠিক জানি না। আমি প্রথমবার এবার মানে লাদাখ আমার এবার প্রথম, ঠিক আছে। তা প্রথম আমি যা এক্সপিরিয়েন্স করব, যা আমি নিয়ে যাব সব কিন্তু মানে এই প্রথম দেখা যেরকম হয় সেরকম, তা সেরকমভাবেই কিন্তু ব্লগগুলো হবে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, আর আমি আমার থেকে 100% আমি দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আমার ভিডিওর মাধ্যম, মানে আমার ভিডিও যদি দেখে তোমরা যদি ঘুরতে আসো। টাইম হয়েছে প্রায় 6:50-এর কাছাকাছি, আর আমরা কিন্তু কুরুক্ষেত্রে প্রবেশ করলাম। আর এখান থেকে চণ্ডীগড় দেখাচ্ছে প্রায় 96 কিলোমিটার, 1 ঘন্টা 51 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। আর NH44-এর উপরেই কিন্তু রয়েছি আমরা। টাইম হয়েছে এখন 7:13, আর 7:13 কে বলবে, আমাদের এদিকে বেঙ্গলে কিন্তু এখন পুরোপুরি সন্ধ্যা পেরিয়ে রাত হবে ভাব। আর এদিকে কিন্তু এখনও আলো দেখা যাচ্ছে, এখানে এখনও আলো দেখা যাচ্ছে। কুরুক্ষেত্রে যে ছিল, কুরুক্ষেত্র পার করছিলাম আমরা, কুরুক্ষেত্রে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের জাস্ট বাইকটাকে জাস্ট লোকজন পুরো এরকমভাবে ঘিরে ধরে ছেঁকে ধরে ফটো সব তুলছে। যেই জিজ্ঞাসা করলো যে কোথা থেকে, আমি বললাম যে বেঙ্গল, কলকাতা, ব্যাস পুরো ঘিরে ধরে পুরো ফটো তুলছে। যাই হোক, এগুলো এই জিনিসগুলো মানে ভালো লাগে আমার, এই জিনিসগুলো ভালো লাগে, বেশ ভালো লাগে। কারণ দেখো আমরা তো মানে আমি তো কষ্ট করছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে ভালো ভিডিও যাতে দিতে পারি, ঠিক আছে। আর এই কষ্টটা মানে যখন মানে এই যে কষ্টটা করছি, যে কষ্টটা ভিডিওতে তো তোমরা কেউ সেরকমভাবে দেখো না, সেরকমভাবে সাপোর্ট করো না, তারপরেও যখন এই রাস্তায় বেরোলে যখন লোকজন এরকমভাবে একটুখানি উৎসাহ দেয়, তখন মানে ইচ্ছাটা আরও বেড়ে যায়, আমার ইচ্ছাটা বেড়ে যায়। আর প্লিজ তোমরা এই সিরিজটা যেটা আসছে লাদাখ সিরিজ, যেটা এই লাদাখ সিরিজটা কিন্তু প্রচুর ভালোবাসা দিও। আর প্লিজ একটা করে শেয়ার করো, কিন্তু প্লিজ একটা করে শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। টাইম হচ্ছে এখন 7:40, তোমরা দেখতে পারবে, দেখো আমার ফোনে ঠিক এখানে লেখা আছে, দেখো টাইম 7:40, এখানে দেখো 7:35, 5 মিনিট স্লো আছে, 7:40 বাজে। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছ যে আলো আছে কিন্তু চারিপাশ, দেখো এদিকটা পুরোপুরি আলো আছে, ঠিক আছে, এদিকটা পুরোপুরি আলো আছে। আস্তে আস্তে কিন্তু একদম ধীরে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, অস্ত চলে গেছে, এখন জাস্ট যে আভাটা রয়েছে, সূর্যের যে আভাটা যে বেরোয় সেটা কিন্তু এখনও রয়েছে, সেটা আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে। অনেকের ভিডিওতে দেখেছিলাম, শুনেছিলাম, আজকে আমি নিজে ফিল করছি, নিজে দেখছি।
খুব সুন্দর একটা আলাদা রকমের অভিজ্ঞতা। আমাদের এখান থেকে চণ্ডীগড় এখনও দেখাচ্ছে 60 কিলোমিটার, যা কভার করতে 1 ঘন্টা 18 মিনিট সময় লাগবে। আর আমরা কিন্তু ধর্মনগরী কুরুক্ষেত্র থেকে কিন্তু বেরিয়ে গেলাম চণ্ডীগড়ের দিকে। আর আমরা কিন্তু আম্বালা ক্যান্ট স্টেশন কিন্তু পার করছি, আম্বালা স্টেশন পার করছি। বাঁ হাতে কিন্তু আমাদের আম্বালা রেল স্টেশন, আম্বালা আমরা পার করছি। পার করে চণ্ডীগড় দিকে যাচ্ছি। চণ্ডীগড় এখনও পর্যন্ত দেখাচ্ছে 50 কিলোমিটার আম্বালা থেকে, যা কভার করতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ প্রচুর পরিমাণে রয়েছে, ওর জন্য কিন্তু মানে ট্রেনে যে ভাগানো যাবে গাড়ি সেটা করা যাচ্ছে না। মোটামুটি নর্মাল স্পিডে চালাতে হচ্ছে, 60 70 80 এরকম চালাতে হচ্ছে। তো এই হচ্ছে কি রোড কন্ডিশন। আচ্ছা হ্যাঁ, কুরুক্ষেত্র থেকে যখন তোমরা বেরাবে, কুরুক্ষেত্র থেকে যখন বেরিয়ে কিন্তু কিছু মানে কিলোমিটার রাস্তা কিন্তু তোমরা সিঙ্গেল ওয়ে লেন পাবে, কারণ ওখানে একটা ব্রিজ দেখলাম, ব্রিজের কাজ হচ্ছে। সেটাকে কিছুক্ষণের মানে তার অসুবিধা হবে না তোমাদের। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার ডবল ওয়ে লেন চালু হয়ে যাবে, মানে ডবল ওয়ে মানে কি 6 ওয়ে লেন চালু হয়ে যাবে, যেটা দিয়ে তোমরা চণ্ডীগড়ের দিকে যেতে পারবে। এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন। আর এই দিকটায় কিন্তু সেরকম একটা দিল্লির মতন যে গরম, সেরকম একটা গরম নেই। দিল্লিতে যেরকম গরম আমরা ফেস করেছি, এখানে কিন্তু সেরকম একটা গরম আমাদের ফেস করতে হচ্ছে না। হয়তো এটাও হতে পারে যে আমরা সন্ধ্যাবেলার দিকে রাইড করছি বা রোদ পড়ার পরে রাইড করছি, তাই জন্য হতে পারে। আর তবে সেরকম একটা গরম লাগছে না। দিল্লিতেও তো রোদ পড়ার পরে রাইড করেছি, তারপরে তোমার ইউপিতেও করেছি, বিহারেও করেছি বলো, বা ঝাড়খণ্ডেও করেছি। কিন্তু এই হরিয়ানার উপর থেকে রাইড করছি, হরিয়ানাতে কিন্তু সেরকম একটা গরম নেই যেটা আমরা ইউপিতে আর দিল্লিতে পেয়েছি। এটা সুন্দরভাবে সেজে উঠেছে আম্বালা হরিয়ানার। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাকে কিন্তু একদম পুরো একটা ধনুকের মতন লাগছে, পুরো একদম ধনুকের মতন লাগছে কিন্তু। আর আমরা কিন্তু এই বাঁদিকে নিয়ে নেবো NH-44, বাঁদিকটা ধরে ফেললাম। এই গেটটা থেকে মনে রাখবে বাঁদিকে, ও দুদিকে রাস্তা গেছে, বাঁদিকটা কিন্তু ধরবে। আর দেখো হরিয়ানার আম্বালা শহর কত সুন্দরভাবে সেজে উঠেছে, রাস্তাঘাটে আলো জ্বলছে। ওদিকে সম্ভবত ওয়াইন শপ দেখলাম, আর ওদিকে কিন্তু রেস্টুরেন্ট কিন্তু ভর্তি। আর আমাদের কিন্তু এই বাঁ দিক দিয়ে কিন্তু ট্রেন লাইন গেছে, বাঁ দিক দিয়ে একদম ট্রেন লাইন গেছে। যার কাছে যে বাইক আছে তারা সেই বাইক নিয়ে চলে আসো, এনজয় করো, লাইফটাকে এনজয় করো। বয়স হয়ে গেলে তো হয়েই গেল, ব্যাস। তারপরে হচ্ছে গিয়ে লাঠি ধরার অপেক্ষায় থাকবে। এখন যতক্ষণ গায়ে জোর আছে ততক্ষণ ঘুরে নাও, এনজয় করো, প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতিকে দেখো ভালোভাবে, চারিপাশটাকে দেখো। ভারতবর্ষেই ঘোরো না, ভারতবর্ষে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা। বাইরে আর তোমাকে ঘুরতে যেতে হবে না, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা ভারতবর্ষকে এক্সপ্লোর করো, কত সুন্দর সুন্দর জায়গা তোমাদের। এই আর ট্রাভেল করলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতেও পারবে। ট্রাভেল খালি ঘুরলে দেখলে, ট্রাভেল তোমাকে মানুষজনের সঙ্গে মেশা শেখায়। ট্রাভেল তোমাকে শেখাবে কীভাবে একটা ভালো মানুষ হওয়া যায়, ঠিক আছে। আর ট্রাভেল ডিসিপ্লিন তোমাকে শেখাবে ট্রাভেল করা। ট্রাভেল তোমাকে ধৈর্যের পরীক্ষা শেখাবে, ধৈর্য শেখাবে, ঠিক আছে। কতটা তোমার ধৈর্যের পরীক্ষা নিয়ে ধৈর্যতা শেখাবে, ঠিক আছে। এই সমস্ত তোমরা বাড়িতে বসে থেকো না, ট্রাভেল করো। ট্রাভেল করলে কিন্তু তোমরা এই সমস্ত শিখতে পারবে। এখন বাজে 9:25, আমরা কিন্তু চণ্ডীগড় ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। চণ্ডীগড় ছেড়ে বেরিয়ে সামনে আরও কোনো জায়গায় গিয়ে থাকবো। আর আমরা কিন্তু চণ্ডীগড় ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঞ্জাবে কিন্তু প্রবেশ করে গেছি। পাঞ্জাব, অমৃতসর আর মানালি রোড একই দিকে। তা এখনও পর্যন্ত মানালির ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 246 কিলোমিটার, যা কভার করতে কিন্তু 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমরা মানালি যাব না, তার আগে হয়তো রূপনগর দেখাচ্ছে 27 কিলোমিটার। রূপনগরে গিয়ে হয়তো একটা চেষ্টা করব থাকার, আর তারপরে দেখছি রূপনগরটাকে দেখবো কেমন। কারণ সকালবেলা উঠলে যে আমরা যখন মানালির দিকে যখন যাব, তখন যে জ্যাম পাবো কি না সেটা আগে দেখতে হবে, ঠিক আছে। যদি ফেস করার মানে কোনো রকম যদি কায়দা থাকে, মানে যদি বুঝতে পারি যেখানে জ্যাম ফেস করতে পারি, তাহলে কিন্তু রূপনগরে ছেড়ে বেরিয়ে যাব। মানালি থেকে প্রায় 230-40 কিলোমিটার আগে একটা ধাবা নিয়েছি। ধাবার নাম হচ্ছে পেলওয়ান বৈষ্ণো ধাবা, ঠিক আছে। 1000 টাকা করে রুম নিয়েছে। চলো তোমাদের রুমটা দেখাই। হচ্ছে গিয়ে রুম, ডবল বেড রুম এটা। আর ওয়ালটা দেখো কত সুন্দর, এখানে এসি চলছে, ব্যাগ রাখা, হেলমেট সব রাখা। বাথরুমটা এই যে, বাথরুমের লাইট পাচ্ছি না খুঁজে, লাইটের সুইচটা। গিজার রয়েছে, গিজার যদিও লাগবে না। আর এটা কিন্তু একদম মানালি রোডের কিন্তু পাশে, এখান থেকে কিন্তু এদিকে কিন্তু মানালি, এদিকে চণ্ডীগড়। যাই হোক, এখন রুমের সব জিনিসপত্র রেখে এবার খাওয়া দাওয়া করছি।
নিয়েছি হচ্ছে গিয়ে এখানে রুটি আছে, তাওয়া রুটি তাই তো, আর এদিকে ডাল মাখনি, অনিয়ন দিয়েছে, বাটার রুটি, বাটার তাওয়া রুটি, অনিয়ন আছে আর কাঁচা লঙ্কাও দিয়েছিল। এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে কিন্তু রাত্রে আজকে ঘুম হবে। কালকে তোমাদের জন্য মানে পরের ভিডিওতে কিন্তু তোমাদের জন্য পুরো পাহাড় আর পাহাড় আসছে, তা দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।